দেখো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.3-এর 6-এর দাগের 11 থেকে অঙ্কগুলো শুরু করছি। আর আগের পার্টে তো আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করে চলে এসেছি। তাহলে আগের পার্টের অঙ্কগুলো তোমরা যারা মিস করে গেছো আমি তাদেরকে বলবো আগের পার্টের অঙ্কগুলো একবার দেখে নাও। তাহলে কি হবে, এই যে অঙ্কগুলো আজকে আমরা করব এই অঙ্কগুলো দেখবে কতটা সহজ লাগে। ঠিক আছে, আর এই অঙ্কগুলো করার জন্য আমি তোমাদেরকে কি বলেছি, 3টা সূত্র এই অঙ্কগুলো করার জন্য লাগবে। একটা a কিউব প্লাস b কিউবের সূত্র, একটা a কিউব মাইনাস b কিউবের সূত্র, আর একটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এই 3টা সূত্র দিয়েই এখানে যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো প্রথমে 11 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এই যে এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম তোমার যেটা কাজ হবে, এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ এই ব্র্যাকেটটাকে আগে আমরা তুলে দেবো। তোলার জন্য কি করতে হবে, এই 3xy দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা এইটা যা আছে রেখে দিই। দেখো অঙ্কগুলো কতটা সহজ লাগে। মাইনাস x এর সঙ্গে যখন এটা গুণ করবে তাহলে 3x স্কয়ার y আসবে, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস 3xy স্কয়ার, এইটা আমরা পাবো। আচ্ছা এই 9y কিউবটা আমরা যদি শেষে রাখি, এখানে দেখো এই যে এটাকে তুমি a ভাবো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, আর একটা b কিউব আমাদের দরকার। বুঝতে পারলে, 9 কে তুমি কারো কিউবে কিন্তু লিখতে পারবে না। যদি এখানে 8 থাকতো বা শুধু y কিউব থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে কিউবে লিখতে পারতাম। তাহলে আমাদের মূল কাজ হবে এইটাকে ভাঙতে হবে, তবেই অঙ্কটা আসবে। কি করছি দেখো, x কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার করা হলো। এখানে একটা দেখো y কিউব দরকার। সূত্রটা আনার জন্য ঠিক দেখো একটা y কিউব যদি চলে আসে এখানে, তখন কিন্তু এইটা একটা সূত্র চলে এসছে। কিন্তু এখানে আছে কত, 9y কিউব, আমরা লিখেছি শুধু একটা y কিউব। তাহলে এখনো 8টা আমাদের দরকার, তবেই তো 9 আসবে। আমি কি করেছি, 9 কে শুধু 1 আর 8 এ লিখে দিয়েছি। ঠিক আছে, 9টাকে ভেঙেছি, একটা y কিউব লিখেছি আর একটা 8y কিউব লিখে দিয়েছি। এরপর এখান থেকে এইটা কার সূত্র বলতো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা প্রথম থেকে শিখে এসেছি এইটা a মাইনাস b তার হোল কিউবের সূত্র। ঠিক তো, প্লাস মাইনাস যখনই থাকবে তাহলে সেটা a মাইনাস b তার হোল কিউবের সূত্র। তাহলে এখান থেকে এটা হয়ে গেল। এইটাকে আমরা কি লিখতে পারি, আমরা 2y তার হোল কিউব লিখতে পারি কিনা আমাকে বলো। 8 মানে 2 এর কিউব, তাহলে 2y লিখে টোটালটার হোল কিউব লিখে দিয়েছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র দেখো চলে এসছে। তাহলে এইটা আমরা কি করব, উৎপাদকের সূত্র লিখব। সূত্র কি ছিল দেখো, আমি এখানটায় বলে দিচ্ছি যে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি ছিল। প্রথমে a মাইনাস b হবে, তারপর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমটা মাইনাস, বাকি সবগুলো প্লাস। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্র দেখে দেখে আমরা এখানটায় শুধু বসিয়ে দেবো। দেখো প্রথমে এইটাকে তুমি মনে মনে a ভাবো, এইটাকে b ভাবো। তাহলে এই যে a মাইনাস b, তাহলে মাইনাস b আগে লিখে দাও। a মাইনাস b আমাদের কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার, তাহলে এইটার হোল স্কয়ার a স্কয়ার, তারপর প্লাস ab, এইটা a এটা b। দেখো তুমি আগে 2y টা লিখতেই পারো, আমি পরে লিখছি যেভাবে আছে, এটা a এটা b।
প্লাস বি স্কোয়ার মানে 2y তার হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ। একবার সূত্রটা দেখে নাও। সূত্রটা আমি কি করেছি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে যখনই তুমি ভেঙে লিখবে সেইটাই হবে আমাদের উত্তর। কি হচ্ছে দেখো তো, এক্স থাকছে মাইনাস ওয়াই আর মাইনাস 2y কত হবে, মাইনাস 3y হবে, দুটা আর একটা তিনটা। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার হয়। এটা তো আমরা প্রথম থেকেই শিখে এসেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2y টা দেখো এটা গুণ আছে, দেখতে পেয়েছো ব্র্যাকেট দিয়ে বাইরে আছে মানে কি 2y দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 2xy একটু সাজিয়ে লিখো বা 2yx একই জিনিস, প্লাস এ মাইনাস 2y স্কোয়ার। আর এখানে কত হবে 2y এর হোল স্কোয়ার মানে 4y স্কোয়ার, ব্র্যাকেট শেষ। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি x মাইনাস 3y এইটা তো আছেই, এখানে একটা জিনিস দেখো মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে না, কি থাকছে এক্স স্কোয়ার। এখানে কটা ওয়াই স্কোয়ার আছে দেখো, আগে এখানে দেখো 4টা ওয়াই স্কোয়ার, এই যে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে 4টা আর এখানে একটা 5টা ওয়াই স্কোয়ার। তাহলে আগে তুমি এখানে 5y স্কোয়ার লিখে দাও, সেখান থেকে তুমি পরের লাইনে বাদ দিয়ে দাও 2y স্কোয়ার। কেউ চাইলে এখানেই করে দিতে পারো। তাহলে আমি কি করেছি, এখানে দেখো প্লাস এখানেও প্লাস, এই দুটাই আগে যোগ করো, 4 আর 1 5, আর এইটা তুমি রেখে দাও। পরের লাইন আমরা যেটা করব, এইটা যা আছে থাক, x মাইনাস 3y কি হবে এক্স স্কোয়ার, দুটা আলাদা চিহ্ন থাকা মানে কি হবে বিয়োগ হবে, কে বড় 5 বড়, তার চিহ্নটা বসে যাবে। তাহলে প্লাস 5 থেকে 2 বাদ দাও 3 হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, একই চিহ্ন থাকা মানে সবসময় যোগ করবে, আলাদা চিহ্ন থাকা মানে বিয়োগ হবে। আর চিহ্নটা কি হবে, যে বড় তার যা চিহ্ন আছে প্রথমে সেটা শুধু বসে যাবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, খুব সহজ, শুধু সূত্র জানলেই অঙ্ক আমাদের হয়ে যাবে। তাহলে 11টা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট আমরা 12 দাগের অঙ্কটা দেখি, একবারে একই টাইপের অঙ্ক। এখানে কি করবে, তুমি 8টাকে চাপা দিয়ে দাও, বাকি যেটা আছে দেখো এখান থেকে এইটা একটা সূত্রে কিন্তু আছে। কি সূত্র, এখানে তুমি একটা জিনিস দেখলেই বুঝতে পারবে চিহ্নগুলোর একটু ওলট পালট করা আছে। না হলে দেখো a কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব, দেখতে পেয়েছো। তাহলে প্রত্যেকটা প্লাস মাইনাসের একটু গন্ডগোল আছে। আমরা যদি এই 8টাকে প্রথমে রেখে একটা যদি মাইনাস কমন নিয়ে নিই এই টোটালটা থেকে, তাহলেই দেখো সূত্রটা একবারে ঠিকঠাক চলে আসবে। তাহলে a কিউব করে দাও, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 3a স্কোয়ার বি, মাইনাসটা হয়ে যাবে প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। যখনই মাইনাস কমন নেবে তখনই কি হবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। দেখো সূত্রটা এরপর বুঝতে পারছো, এই সূত্রটা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। কার সূত্র, 8টাকে আমরা লিখে দিচ্ছি 2 এর হোল কিউব, 2 এর হোল কিউব মানে 8, আর এইটা a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। ক্লিয়ার হয়েছে, এইটা a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, আর 8 মানে 2 এর হোল কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে সূত্রটা কি ছিল, a কিউব মাইনাস বি কিউবের
a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যখন প্লাসের সূত্র হবে এখানে প্লাস আর প্লাস মাইনাস প্লাস, যখন মাইনাসের সূত্র হবে এখানটা মাইনাস, বাকি সবটা দেখো প্লাস। তাহলে দেখে দেখে বসিয়ে দাও, এইটাকে তুমি এ ধরো, এইটাকে বি ধরো। এ মাইনাস বি, তাহলে এ, এই যে মাইনাস দিয়ে আমরা লিখছি, তাহলে মাইনাস দিয়ে একবারে গুণ করে লিখে দাও, মাইনাসে মাইনাসে প্লাস বি। কি করা হলো, প্রথমে দেখো এ মাইনাস বি আছে, তাহলে এই দেখো এটা এ, এরপর মাইনাস যখন তুমি বি লিখবে, এটা তো বি, তার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে তুমি লিখে দাও, বা এইটা করো তার পরের লাইনে গুণ করবে। আমি একবারে এই যে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি লিখে দিয়েছি। এরপর সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার লিখে দাও, এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এইটা এ আর এইটা বি, শেষে আছে বি স্কোয়ার, তাহলে যেটা বি তার হোল স্কোয়ার করে দাও। এরপর দেখে নাও, একবার সূত্রটার সঙ্গে মিলিয়ে দেখে নাও ঠিক আছে কিনা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা তো আর কোনো কিছু করা যাবে না, এইটা যা আছে থাকবে নাকি। তাহলে পরেরটা আমরা কিছু করতে পারবো, মানে ব্র্যাকেটটাকে তুলতে পারবো। 2 স্কোয়ার বা 2 এর হোল স্কোয়ার মানে কত, 4, 2a প্লাসে মাইনাসে মাইনাস 2b গুণ করে দেওয়া হলো, এরপর প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তোমরা প্রথম থেকে পড়ে এসছো, যে a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা একবারে প্রথম থেকে আমরা শিখে এসেছি। তাহলে এখানটায় দেখো কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে কিনা, যদি এখানে কোনো যোগ বিয়োগ করা না যায় তাহলে এখানেই আমাদের উত্তর। আর তোমরা যদি বইয়ের সঙ্গে উত্তর মিলাও, দেখবে প্রথমে হয়তো এ স্কোয়ার আছে, তারপর দেখবে প্লাস 2a আছে, কোনো অসুবিধা নাই, এইটা রাখলেই হবে। বুঝতে পারলে, এদিক ওদিক থাকলে কোনো অসুবিধা নাই, এইটা রাখলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে অঙ্কটা দেখো খুবই ছোট, শুধু 8টাকে আমরা প্রথমে রেখে এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, এইটা a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখে দাও, তাহলেই অঙ্ক আমাদের রেডি। চলো তাহলে 12টা আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা চলে যাচ্ছি 13 দাগে। কি করবে, এখানে দেখো এই যে x টু দি পাওয়ার 6 আছে, এখানে b টু দি পাওয়ার 6 আছে, অঙ্কটাকে অনেক ভাবে করা যায়। আমি যদি বলি এখান থেকে এইটাকে তুমি আগে প্রথমে ধরো, এইটাকে একটা সূত্র ছিল দেখবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, মনে পড়ছে এটা কার সূত্র বলতো, এইটা ছিল a প্লাস বি তার হোল কিউবের সূত্র। a প্লাস বি তার হোল কিউবের সূত্র কি ছিল, আমরা কিন্তু এই সূত্রটাও জানি, যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইটা থেকেই এইটা আসছে। a কিউব প্লাস বি কিউব এক কাছে রাখো, এই দুটা থেকে 3ab কমন নাও, তাহলে এই সূত্রটা পেয়ে যাবে। তাহলে এইটাকে তুমি এইটার মতো করেও লিখতে পারো, অথবা এইটার মতো করেও লিখতে পারো। লিখে দেওয়ার পর আমরা বলে দেবো সেটা a প্লাস বি তার হোল কিউবের সূত্র। কি করছি দেখো, এইটাকে আমরা কি লিখতে পারি, আচ্ছা আমি আরেকটা লাইন তোমাদের দেখাই, x টু দি পাওয়ার 6 আর b টু দি পাওয়ার 6 এক কাছে রাখো, এইটার মতো করে আমি সাজাচ্ছি দেখো, a কিউব প্লাস বি কিউব, তো এই দুটাকে এক কাছে রেখেছি, বাকি দুটা থেকে
মানে বাকি দুটাকে তুমি আরেকটা কাছে রাখো, এই দুটাকে, তাহলে কোনো অসুবিধা নাই। নেক্সট আমরা কি করব, আমরা এইটাকে মুছে দিই, আমাদের এই নিচেরটার সঙ্গে সম। দেখো এইটার মতো করে আমরা লিখছি, এক্স স্কোয়ার লিখে তার হোল কিউব লিখতে পারি, 3 দুগুণে 6। এইটাকে বি স্কোয়ার লিখে তার হোল কিউব লিখে দাও, এ কিউব প্লাস বি কিউব। দেখো এ কিউব প্লাস বি কিউব আমাদের চলে এসছে, এরপর কি আছে প্লাস 3ab, এটা 3, এ বলতে এটা এ এক্স স্কোয়ার, বি কত বি স্কোয়ার, ব্র্যাকেটে হবে এ প্লাস বি, এ মানে এক্স স্কোয়ার আর বি কত বি স্কোয়ার। তুমি এইটাকে গুণ করে দেখো, এই লাইনটা কিন্তু চলে আসবে, আর এখানে যা ছিল এটা কিন্তু থাকবে, এটা কিন্তু আছেই। শুধু আমি এইটা বোঝানোর জন্য এত কিছু বলছি, বুঝতে পারলে? আবার বলছি, এক্স টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখেছি, যেহেতু এখানে এ কিউব আছে ওই জন্য এক্স স্কোয়ার তার হোল কিউব লিখেছি, 3 দুগুণে 6 ঠিক আসবে। এইটাকেও বি স্কোয়ার তার হোল কিউব, তুমি এইটাকে এ ভাবো, এইটাকে বি ভাবো, কি ছিল তারপরে ছিল 3ab, তাহলে প্লাস 3, এই যে এটা এ এটা বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এইটাকে গুণ করে দেখো, এইটা ঠিক আসবেই, 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার আর প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 আছে, এইটা যা আছে নেমে নেমে যাচ্ছে। তাহলে এইটা লিখে দেওয়ার পর আমরা বলতে পারবো যে এইটা কার সূত্র, এইটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, ঠিক আছে? এইটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এখান থেকে এই যে এখান থেকে এতটা, আর শেষে যেটা আছে তুমি এটাকে লিখে দাও এ বি তার হোল কিউব। কি জন্য লিখেছি, কারণ এ কিউব প্লাস বি কিউব আমাদের সূত্র আবার চলে এসছে, এ কিউব বি কিউবকে আমরা লিখেছি কি এ বি তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি ছিল মনে পড়ছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, প্রথমে এ প্লাস বি হবে, এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দেখে দেখে তুমি এখানটায় শুধু বসিয়ে দাও, তাহলেই অঙ্ক আমাদের হয়ে যাবে। তাহলে এইটা এ এইটা বি, তাহলে এ আগে লিখো যা আছে এ প্লাস বি, ওই জন্য এইটা এ প্লাস বি আমাদের হয়ে গেল। এ স্কোয়ার ব্র্যাকেট শুরু করে এ স্কোয়ার মানে এইটা হোল স্কোয়ার মাইনাস এ বি, তাহলে মাইনাস এইটা এ এইটা বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি, আর শেষে কি হবে প্লাস বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার মানে এ বি তার হোল স্কোয়ার, ব্র্যাকেট শেষ। একবার দেখে নাও কি করেছি আমি। আচ্ছা এখানটাকে আমি ঠিক করে দিই একটু, প্লাসটাকে দাঁড়াও, এখানটাকে আমি এ বি লিখে প্লাস এইটা, এরপর দেখো ঠিক আছে। তাহলে সূত্রটার সঙ্গে একবার মিলিয়ে দেখে নাও তো, এ প্লাস বি লিখা আমাদের হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এইটাকে রেখে দিই, প্রথমটাকে রেখে দাও, কারণ প্রথমটা তো আমরা কিছু আর করতে পারবো নি, এইটা যা আছে থাক ব্র্যাকেট। পরেরটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি হবে এ স্কোয়ার হবে, তাহলে ওই জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এ স্কোয়ার প্লাস 2ab 2ab আর প্লাস বি স্কোয়ার, এই যে
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটাকে আমরা গুণ করব। তোমাদের বইতে দেখবে উত্তরে এইটা কিন্তু গুণ করা নাই, এইভাবে লেখা আছে। তোমরা পরীক্ষার সময় যদি এই অঙ্কটা ধরো পরীক্ষাতে দিল, তাহলে তোমরা তো আর উত্তর দেখতে পাবে না, তাহলে কি করবে, এটাকে গুণ করে দেবে। বুঝতে পারলে? কোনো অসুবিধা নাই, এটাকে গুণ করে যেটা হবে লিখে দেবে। তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার এ বি আর প্লাসে মাইনাসে মাইনাস এ কত হবে, বি কিউব হয়ে যাবে। বা চাইলে তুমি এটাকে রেখে দিতেও পারো। আর এইটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার। এ বির হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা হবে, আমরা শুধু গুণ করে সেটা লিখে দিচ্ছি। প্রথমে এইটা যা আছে থাক, এইটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার 4। 2 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে 4। 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। আর এইগুলো যা আছে তুমি লিখে দাও, এক্স স্কোয়ার এ বি মাইনাস এ বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের উত্তর। যেহেতু এই হোল স্কোয়ারটাকে আমরা ভাঙছি, তাই এই গুণটাও আমরা করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল নাকি? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আর এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু সবাই জানাবে। কি করবে বলো আমাকে। এইটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের আকারে লিখব। তাহলে এক্স টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারি, স্কোয়ারের হোল কিউব, তবেই তো 3 দুগুণে 6 আসবে। 27 কে আমরা লিখতে পারি 3 এর হোল কিউব। তাহলেই এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এইটা তুমি মনে মনে এ ভাবো, এটা বি ভাবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল, এগুলো কিন্তু তোমরা সাইডে লিখে রাখবে। যেহেতু এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা আমাদের হবে। এইটা দেখে দেখে আমরা এখানটায় লিখব। তাহলে প্রথমে এ প্লাস বি আগে লিখে দাও, যা সূত্রে আছে এ প্লাস বি আমাদের লেখা হয়ে গেল। এরপর এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, আর শেষে হবে বি স্কোয়ার 3 এর হোল স্কোয়ার। তাহলে এখানে প্রথমটা তো কিছু করা যাবে না, যা আছে থাকবে, কিন্তু পরেরটা এক্স টু দি পাওয়ার 4 হবে 3x স্কোয়ার। প্রথমে আগে সংখ্যাটাকে রাখো, আর তারপর 3 স্কোয়ার 9। ঠিক আছে, কেউ চাইলে সরাসরি এইখান থেকে এখানটা করতেই পারো। তাহলে যখন প্র্যাকটিস করতে করতে খুব ভালোভাবে শিখে যাবে, এখান থেকে এটা লিখে দিলেই চলবে। বুঝতে পারলে? তাহলে 14টা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই 15টা। খুব ভালো করে করবে 15। দেখো এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। আমি একটু কনসেপ্টটা আগে ক্লিয়ার করে দিই। তোমরা যদি এটাকে এ কিউব মাইনাস বি কিউবের আকারে লিখো, আমি দেখাচ্ছি কি করবে। তাহলে তুমি বলবে আমি এক্স স্কোয়ার তার হোল কিউব লিখবো, পরেরটা ওয়াই স্কোয়ার তার হোল কিউব লিখবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তুমি এখানে বসাও। তাহলে কি হবে, এ মাইনাস বি আসবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসবে। যদি এইভাবে তুমি অঙ্কটাকে করো, ভালো করে শুনবে, যদি এইভাবে তুমি অঙ্কটাকে করো তাহলে অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। কারণ এইটার পরের লাইন আবার তোমাকে ভেঙে ভেঙে করে করে যেতে হবে। তার জন্য আমরা এই নিয়মটাই করব নি। তাহলে কি করব,
দেখো আমি কি করছি, অঙ্কটা 2 লাইনে হয়ে যাবে, শুধু এই নিয়মটা যদি তুমি মনে রাখো। প্রথমে আমরা যেটা করব, এক্স কিউব তার হোল স্কোয়ার করব, পরেরটাকে ওয়াই কিউব তার হোল স্কোয়ার করব। আমরা হোল স্কোয়ার করছি, হোল কিউব করলে আমরা কি বলেছি, একটু বড় হয়ে যাবে, কিন্তু যদি হোল স্কোয়ার করো, দেখো এই যে একটা লাইন আর দুটা লাইনে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা আগেই বলে এসেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়তো। তাহলে একবার এ প্লাস বি করবো আর একবার এ মাইনাস বি করবো, এইটা তো এ, তাহলে এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা আমরা সূত্র জানি, শুধু সূত্রটা বসিয়ে দেবো, এইটারও আমরা সূত্র জানি, সূত্রটা বসিয়ে দেবো, অঙ্ক আমাদের কমপ্লিট। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট শেষ। এইটার সূত্র আমি লিখে দিয়েছি। এইটার সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর কোনো কিছু করার দরকার নাই, তুমি যেহেতু সব গুণ আছে, এইটা আগে এইটা পরে লিখতেই পারো, কিচ্ছু দরকার নাই, এইটাই হবে আমাদের উত্তর। গুণের সময় 3 গুণিত 4 আর 4 গুণিত 3 ব্যাপারটা একই, বুঝতে পারলে? এইটা রাখলেই হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ আমরা বলেছি 3টা লাইনে দেখো অঙ্ক, কিন্তু তুমি যদি প্রথমেই এখানে হোল কিউব এখানে হোল কিউব করে দাও, অঙ্কটা তোমরা করে দেখবে একটু জটিল হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কটা করবে। তাহলে 15টা আমাদের হয়ে গেল, সেম টাইপের অঙ্ক 16টা। তাহলে আমাকে বলো এই 16টা তুমি করবে কি করে? এখানে দেখো x টু দি পাওয়ার 12 মাইনাস y টু দি পাওয়ার 12 আছে। তাহলে আমরা কি করব? আগের নিয়মে করব। প্রথমেই তুমি যেটা করবে, এখানে 6 লিখো, হোল স্কোয়ার লিখো, এখানে 6 তার বাইরে 2। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এই করে এসেছি, এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, ঠিক আছে? একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। এইটা আমরা আগের অঙ্কে দেখে এসেছি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, আগের অঙ্কটাই ছিল এটা। দেখো তার উত্তর যেটা হবে সেটা আমরা লিখবো। এইটাকেও আবার কিন্তু ভাঙা যাবে। কিভাবে আমরা ভাঙবো? এখানে দেখো তুমি এইটাকে স্কোয়ার লিখে কিউব করে দাও। তুমি বলবে স্যার কেন? আমি যদি এখানে কিউব করে স্কোয়ার করতাম, সেটা আমি বলছি, আগে দেখো। এখানে ওয়াই স্কোয়ার লিখে তার হোল কিউব করে দাও, ঠিক আছে? এখানে প্লাস আছে, আমি এইভাবে করেছি। যখন এইটা থাকবে, আমরা আগের অঙ্কটার ক্ষেত্রে কি করেছিলাম, এখানে কিউব লিখে হোল স্কোয়ার, আবার এখানে কিউব লিখে তার হোল স্কোয়ার করব। দুটার ক্ষেত্রে দেখো আমি আলাদা করেছি, এখানে স্কোয়ার লিখে কিউব, এখানে কিউব লিখে স্কোয়ার। তার কারণ একটাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের সূত্র জানা আছে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার এ প্লাস বি হবে, একবার এ মাইনাস বি হবে, কিন্তু এখানে তো সেটা হবে না। তুমি যদি এখানে কিউব করে এখানে স্কোয়ার করতে, এখানে তো প্লাস ছিল, এই যে প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে অঙ্ক হতো কিন্তু অনেক জটিল হয়ে যাবে। এখানে মাইনাস ছিল বলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে এনেছি। এখানে দেখো প্লাস আছে, ওই জন্য তুমি যদি এখানে স্কোয়ার করে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সেই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অঙ্ক অনেক জটিল হয়ে যাবে। তার জন্যই আমরা দুটাকে দুরকম ভাবে লিখেছি, তাতে অঙ্কটা দেখো অনেক সহজ। এ কিউব প্লাস বি কিউবের যা সূত্র হয়, এ প্লাস বি, প্রথমে হবে এ প্লাস বি,
তারপর কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এইটা এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার আমাদের লেখা হয়ে গেল। প্রথমটা আমাদের কমপ্লিট, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর পরেরটা আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একবার আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে, তুমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটেই দাও, এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরের কাজ কি হবে দেখো, এইটা তো যা আছে থাকবেই, এইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানটাই হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4। এইটা আমরা পাবো। ঠিক আছে, এইটাকে ভাঙলে এইটা আমরা পাবো। এরপর এইটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, ঠিক আগের অঙ্কটার মতো এইটা আমরা শুধু লিখে দেবো সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের হয়ে গেল। এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দুটা সূত্র আমি শুধু এখানটায় লিখে দিয়েছি, প্রত্যেকটাই গুণ আছে কিন্তু। তাহলে যেটা আমরা পাচ্ছি এইটাই হচ্ছে আমাদের উত্তর। আর তোমরা যদি বইয়ের উত্তরের সঙ্গে মিলাও, প্রথমে দেখবে এইটা আছে, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, এইভাবে গেছে। কোনো দরকার নাই, এইভাবে রাখলেই এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আগের অঙ্ক আর এই অঙ্ক, এই দুটো অঙ্ক ভালো করে অনেকবার ধরে প্র্যাকটিস করে নাও, তাহলে কি হবে অঙ্কটা আর কখনোই ভুলবে না। চলো আমাদের শেষ অঙ্ক দেখে নিই কি বলেছে। এই অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। কি বলেছে, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার। এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা আমরা এখানে কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রও জানি। তাহলে এ মাইনাস বি করে দাও ইন্টু এ স্কোয়ার, তারপর কি হয় প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি শুধু কি করেছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখে দিয়েছি। এরপর দেখো মাইনাস এম আছে, ব্র্যাকেট দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবার এ প্লাস বি হবে আর একবার এ মাইনাস বি হবে। আর এখানে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কিন্তু সূত্র লিখবে না, এটা যা আছে লিখে দাও। তাহলে প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার লিখে দাও। এইটা লিখার পর সমান, দেখো এখানে এম মাইনাস এন আছে, এখানে এম মাইনাস এন আছে, এখানেও এম মাইনাস এন আছে, পেয়েছো দেখতে। তাহলে তিনটাতেই এম মাইনাস এন আছে, মানে আমরা একটা এম মাইনাস এন কমন নিতেই পারি। তাহলে এম মাইনাস এন যদি কমন নিয়ে নিই, এখান থেকে থাকবে এইটা, ব্র্যাকেট দাও, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এখানটা থেকে এইটা থাকবে মাইনাস এম মাইনাস এন যদি কমন নিই তাহলে শুধু এইটা থাকবে, এম ইন্টু এম প্লাস এন। তখন তুমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। পরেরটা থেকে এখানে প্লাস এম মাইনাস এন এর হোল স্কোয়ার মানে কি, এখানে দুটা এম মাইনাস এন আছে, একটা যদি আমি কমন নিই
এখানে একটা থাকবে, তাহলে n ইন্টু m মাইনাস n থাকলো, ব্র্যাকেট শেষ। আবার বলছি, শুধু আমি m মাইনাস nটা কমন নিয়েছি, এইটা যদি কমন নিই এইটা থাকবে, এটা কমন নিয়েছি মানে কি এটা থাকবে, আর প্লাস দিয়ে দুটা ছিল, একটা কমন নিয়েছি আর একটা থাকবে। এই ব্র্যাকেটটাকে ভেঙে কি আসে দেখো, সেটাই আমাদের উত্তর। এখানে m মাইনাস n যা আছে থাক, আবার ব্র্যাকেট m স্কোয়ার যা আছে রেখে দাও, mn প্লাস n স্কোয়ার, এরপর এই যে ব্র্যাকেট আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, m এর সঙ্গে m গুণ করো m স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস m n, এটা হয়ে গেল। প্লাস আর প্লাস প্লাসই হবে, n m, n m আর m n একই জিনিস, প্লাসে মাইনাসে মাইনাস, n এর সঙ্গে n গুণ করো n স্কোয়ার। ঠিক আছে, আমি শুধু গুণ করেছি, যেভাবে তোমরা গুণ শিখে এসছো। আচ্ছা এখানে দেখো প্লাস এম এন মাইনাস এম এন কেটে যাচ্ছে, বা এটার সঙ্গে এটা একই জিনিস, মোট একটা কেটে যাবে, মাইনাস এম এন প্লাস এম এন কেটে দাও, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, কি থাকলো শুধু দেখো এম এন আছে, এম এন, তাহলে এম এনটা তুমি প্রথমে রেখে দাও আর বাকি এইটা লিখে দাও। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, খুব সহজ অঙ্ক এই অঙ্কটা, আর এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার জন্য এই অঙ্কটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 5.3 কমপ্লিট হয়ে গেল। এরপরেও তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে, আর তোমরা এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।